ধিক জানায় এই সমস্ত মুসলিম নেতাদের উপর, ধিক জানায় এই সমস্ত বিশ্ব মোড়লদের উপর। এর চেয়ে হৃদয় বিদারক, এর চেয়ে নৃশংস, এর চেয়ে জঘন্য ঘটনা আর কি হতে পারে যে রমজানের মতো এই পবিত্র দিনেও গাজার মুসলমানদেরকে একটু শান্তির সাথে সিয়াম পালন করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না এই বর্বর জালেম ইসরায়েলের সরকার। কিন্তু দুঃখ সেখানে নয়, তারা তো শত বছর থেকে হামলা করে আসছে। দুঃখ কোথায়? দুঃখ হচ্ছে আজকে সমগ্র পৃথিবী লাইভ চ্যানেলের সামনে, লাইভ টেলিকাস্টের সামনে এই দৃশ্য দেখছে। মুসলিম দেশের বিশ্ব নেতারা এই দৃশ্য দেখছে, কিন্তু কেউ তাদের মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না। ধিক জানায় এই সমস্ত মুসলিম নেতাদের উপর, ধিক জানায় এই সমস্ত বিশ্ব মোড়লদের উপর। আজকে ফিলিস্তিনের গাজায় যে বর্বরোচিত হামলা চলছে, এই হামলাকে সামনে রেখে আমরা বলতে চাই এই মাটি পবিত্র মাটি। আল্লাহ এই মাটির কথা কোরআনে উল্লেখ করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই সেই মসজিদে আকসা যা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছে, দাউদ আলাইহিস সালাম তৈরি করেছে। এই সেই মসজিদে আকসা যা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এই সেই মসজিদে আকসা যা মুসলমানদের কিবলা। এই সেই মসজিদে আকসা যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করেছে। এই সেই মসজিদে আকসা যা সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করেছে। ইনশাআল্লাহ আমরা হই, আমাদের পরবর্তী প্রজন্ম হোক, এই মসজিদে আকসা আমরা বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ। বদরের মাঠে ৩১৩ জন মুজাহিদকে নিয়ে যদি আল্লাহর নবী ১০০০ বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারে, খালিদ বিন ওয়ালিদ যদি মুতার যুদ্ধে মাত্র ৩০০০ সাহাবী নিয়ে কয়েক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় হতে পারে, আজকের আফগানিস্তানের মাটিতে, সিরিয়ার মাটিতে যদি মুসলিম মুজাহিদদের বিজয় হয়, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন মসজিদে আকসাতেও বিজয় হবে ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা সত্য প্রমাণিত হবে যে এই সমস্ত জায়নিস্টদের, জায়নবাদীদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর পৃথিবীর প্রকৃতি, আল্লাহর গাছ, আল্লাহর পাথর, এই জড় পদার্থগুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী হাদিসে বলেছেন, এমন একদিন আসবে যেই দিন আল্লাহর এই জড় পদার্থ, আল্লাহর গাছ, আল্লাহর পাথর চিৎকার করে বলবে, হে মুসলিম মুজাহিদ, এই যে আমার পিছে জায়নিস্টরা লুকিয়ে আছে তাদেরকে হত্যা করো। এটা আল্লাহর নবীর বাণী। তাদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে ইনশাআল্লাহ। যেই দিন আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে, সেই দিন তাদের সাহায্য করার কেউ থাকবে না। অতএব আজকে বিশ্বের মোড়ল যারা আছে, আজকে মুসলিম বিশ্বের যারা নেতা আছে, তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই। পাশাপাশি বাংলাদেশের সরকারকে আমরা সাধুবাদ জানাই। ছোট দেশ হলেও তারা শক্তিশালী স্টেটমেন্ট দিয়ে হামলার প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের সরকারকে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের পাসপোর্টের মধ্যে লেখা ছিল যে আমাদের এই পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য প্রযোজ্য নয়। কেন লেখা ছিল? আমরা বাংলাদেশ মুসলিম দেশ, ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক আমরা চাই না। এই যে লেখাটা ছিল, এই লেখাটা গত সরকার পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা ইউনূস সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, পুনরায় আমাদের পাসপোর্টে এই লেখা ফিরিয়ে আনা হোক যে আমাদের পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য, কিন্তু ওই অভিশপ্ত দেশের জন্য প্রযোজ্য নয়। এবং আমরা আরো উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমরা আমাদের এই স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই। বর্তমান সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে, এই সংস্কার সম্পূর্ণ করে বাংলাদেশের মানুষকে একটি সুজলা সুফলা নিরাপদ সোনার বাংলা উপহার দেওয়ার উদাত্ত আহ্বান জানাই। তবে সতর্ক করব, আমাদের কনসার্নের জায়গা কোথায়। আমরা কোনো সময় কোনো সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো সময় আমরা মাঠে নামিনি, তবে আমাদের কনসার্ন আমরা তুলে ধরেছি। আমাদের কনসার্নের জায়গা হচ্ছে, আমাদের সতর্কতার জায়গা হচ্ছে, এই সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে এমনও কিছু ব্যক্তি আছে যারা ইসলামের নামে লালনবাদকে প্রতিষ্ঠা করতে চায়। আমরা ইসলামের নামে নদিয়ার ইসলাম, লালনবাদের ইসলাম বলে পৃথিবীতে কিছু নাই। ইসলাম একমাত্র আল্লাহর, আল্লাহর রাসূলের।
অতএব এই সমস্ত উপদেষ্টাদের সতর্ক করে দেন যেন তারা লালনবাদের ইসলাম প্রতিষ্ঠা করার দুঃসাহস না দেখায়। ঠিক তেমনি আরো একটি বিষয় আমাদের কনসার্ন আছে, LGBTQ। আজকে সমগ্র পৃথিবীতে মানুষের স্বাভাবিক চরিত্র নষ্ট করার জন্য LGBTQ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা, তথা মানুষের মধ্যে সমকামিতার অপরাধ ছড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া। কিন্তু বর্তমান আমেরিকার সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে লিঙ্গ দুইটাই, পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ, আর তৃতীয় কোনো লিঙ্গের এখানে সুযোগ নাই। অতএব আমরা আমাদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আপনাদের পাশ্চাত্য সাপোর্ট আছে, এই সাপোর্টকে ভিত্তি করে, ইউরোপের সাপোর্টকে ভিত্তি করে আপনারা ভুলেও বাংলার মাটিতে LGBTQ আমদানি করার চেষ্টা করবেন না। বাংলার মাটিতে LGBTQ আমদানি করার চেষ্টা করলে তার ফলাফল ভয়াবহ হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে এসে এতটুকুই বলতে চাই, আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত। আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য দুইটা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অচিরেই মুসলমানদের সুলতানান নাসিরা দান করে, আল্লাহুম্মা আমিন। মুসলমানদের এমন শাসক দাও হে আল্লাহ, যেই শাসক মুসলিম মাজলুমদের পাশে গিয়ে দাঁড়াবে। ওই শাসকের আমাদের দরকার নাই যে মুসলিম মাজলুমদের খোঁজ নেয় না। ওই শাসকের আমাদের দরকার নাই যে গাজার মুসলিমদের অসহায় অবস্থায় রেখে নিজ বিছানায় আরামে ঘুমাতে পারে, এসিতে ঘুমাতে পারে। ওই শাসকের দরকার নাই। হে আল্লাহ, মুসলিমদের পাশে দাঁড়াবে এমন শাসক দাও। এবং আমাদের আরেকটি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দেওয়া যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্মই হয়েছে মসজিদে আকসা মুক্ত করার জন্য, ইনশাআল্লাহ। আর অধিক জানায়, আজকের বিশ্ব মডেলেরা গণতন্ত্রের দার্স দেয় সারা পৃথিবীতে, অথচ গাজার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সমগ্র পৃথিবীর সামনে ইসরায়েল হত্যা করেছে। কোথায় বসেছিল এই গণতন্ত্রের ধ্বজাধারী বিশ্ব মডেলেরা, যারা সমগ্র পৃথিবীতে গণতন্ত্রের দার্স দেয় কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা তারা দিতে পারে না? তাদের এই গণতন্ত্রের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। সম্মানিত উপস্থিতি, শুধু আজকে ফিলিস্তিনের গাজায় নয়, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশেও মুসলমানদের উপর জুলুম হচ্ছে। ভারত উপমহাদেশের একজন বড় শাসক, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন বাদশাহ আলমগীর, যিনি দীর্ঘ 50 বছর তার সরকারি কোষাগার থেকে একটি অর্থ নেননি, তিনি নিজে হাতে টুপি বানিয়ে নিজে হাতে কোরআন লিখে বিক্রি করে সেই টাকা দিয়ে তার পরিবার চালাতেন। সেই মহামানব বাদশাহ আলমগীরের যে কবর, সেই কবর যেই খুলদাবাদে আছে, আজকের ভারতের বিজেপি সরকার বলছে তার কবরকে সেখান থেকে উৎখাত করা হবে। নাউজুবিল্লাহ। কত বড় দুঃসাহস তারা দেখাচ্ছে! শুধু তাই নয়, আজকে ভারতের মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ ওয়াকফ বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ড, ওয়াকফ বোর্ড, যা মুসলমানদের নিজস্ব সম্পত্তি। ওয়াকফের সম্পত্তির মালিক আল্লাহ, দেখাশোনা করে মুসলমানেরা। এই ভারতের বর্তমান সরকার সেই ওয়াকফ বোর্ডের আইনকে বাতিল করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যদি এই জঘন্য সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তাহলে ভারতের মাটিতে যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, এই প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের স্বাধীনতা একদিনে ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আমরা এই ধরনের জঘন্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আজকে ভারতের মাটিতে মুসলমানদের ফ্রিজে গরুর গোশত রাখার অপরাধে, মুসলমানদেরকে জয় শ্রীরাম না বলার অপরাধে, মুসলমানরা হোলি খেলায় অংশগ্রহণ না করার কারণে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কোথায় সেই সমস্ত বড় বড় মানবতার দার্স দানকারীরা? কোথায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকারীরা? বড় বড় বিশ্ব মোড়লদের দেশ থেকে এসে পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে মজা লাগে, কিন্তু ওই পার্শ্ববর্তী দেশেই যে সংখ্যালঘুদের ন্যূনতম নিরাপত্তা নাই, এই বিষয়ে কথা বলতে কি লজ্জায় বাধে? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে সংখ্যালঘুরা খুব নিরাপদ আছে, কিন্তু যারা সংখ্যালঘুদের নিয়ে বেশি চিৎকার চেঁচামেচি করছে, তাদের দেশে মুসলমানেরা নিরাপদ নাই। আমরা একদিন মসজিদে আকসা মুক্ত করেই ছাড়বো, এই আশাবাদ ব্যক্ত করে এই দোয়া আল্লাহর সামনে রেখে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন
এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে তিনটা ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিচ্ছেন, লম্বা হাদিস। আমি শুধু সারমর্ম বলি, তাহলে এই অঞ্চল, এই জায়গার যে কোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না হুদনা, তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে। তো রোমান এম্পায়ার, যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, উমাইয়া খেলাফতের আমলে, আব্বাসী খেলাফতের আমলে মুসলমানেরা কোনো দিন তুরস্ক বিজয় করতে পারেনি। তুরস্ক বিজয় হয়েছে উসমানীয় খেলাফতের আমলে, তুরস্ক বিজয় হয়েছে। এই জন্য আজ মনে হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র, কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার, রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার। এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাতছাড়া হতে পারে, কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন ফাতহে কুস্তান্তিনিয়া, কনস্টান্টিনোপল বিজয় হবে, ইস্তাম্বুল বিজয় হবে। ইস্তাম্বুল তো এখনই মুসলমানদের হাতে আছে, তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে? তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বোঝানোর জন্য যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে, চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কারা হবে? সম্ভাব্য ইহুদিরা হতে পারে, আরো অন্য কেউ হতে পারে, কিন্তু সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষ হবে ইহুদিরা। রোমান খ্রিস্টান আর মুসলমানেরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে বিজয় হবে। এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে ক্রুশ উত্তোলন করে বলবে যে ক্রুশের বিজয় হোক, বা ক্রুশের কারণে আমরা বিজয়ী হয়েছি। তখন আরেক মুসলমান লাফ দিয়ে উঠে সেই ক্রুশকে ভেঙে দিবে। যখন আরেক মুসলমান লাফ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে, তাকবীর ধ্বনি দিবে, তখন খ্রিস্টান এবং মুসলমানের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন হয়ে তারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য। যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য, আর তারা উভয়ই জনবহুল, খ্রিস্টানরা আজকেও জনবহুল, সেই দিনও জনবহুল থাকবে। 80টা পতাকার অধীনে তারা একত্রিত হবে, এক এক পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে। এই 80টা পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে, তখন প্রায় 10 লক্ষের কাছাকাছি। তখন যে যুদ্ধ হবে, এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী 2টা বাক্য মনে রাখার মতো। একটা হচ্ছে যে একটা পরিবারে যদি 100 জন সদস্য থাকে তো 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো 1 মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়া আর কিছু পাবে না। এত ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ওই দিন 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহের লিস্টে প্রায় প্রত্যেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবিরা গুনাহের লিস্ট করেছেন, শিরক করা, জেনা করা, নিরপরাধ মানুষকে হত্যা করা, সুদ খাওয়া, তখন বেশিরভাগ হাদিসে একটা বড় কবিরা গুনাহ আছে, জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া। এটা অনেক বড় কবিরা গুনাহ। তো একদল উম্মত সেই দিন জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। একদল উম্মত ওই যুদ্ধে শহীদ হবে, এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আর আরেক দল উম্মত ওই যুদ্ধে বিজয়ী হবে, তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিতনায় পতিত হবে না। আল্লাহু আকবার। যারা বিজয়ী হবে। তো এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে? এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো সব সিরিয়া, তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, আজকের সিরিয়া সব মিলে। তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে। আমাক এবং দাবেক নামক জায়গায় রোমানরা সেনাবাহিনী সমাবেশ ঘটাবে। এই আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। আর গুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে, এটা হচ্ছে দামেস্কের নিকটবর্তী অঞ্চল। তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে।
এখানে আরো একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, কেন সিরিয়ার গুরুত্ব আছে। এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফিতনা থেকে মাহফুজ, এমনকি দাজ্জালের ফিতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না। তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই, গন্ডগোল যুদ্ধ বিগ্রহর কোনো প্রশ্নই নাই। এই জন্য রাজনৈতিকভাবে আর কোনোদিন রাজধানী মক্কা মদিনায় ফিরে যায়নি। খোলাফায়ে রাশিদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ 1400 বছর পার হয়ে গেছে, রাজনৈতিকভাবে কোনো শাসন আমলের রাজধানী আর মক্কা মদিনা হয়নি। কেন? ওইটা কিয়ামত পর্যন্ত ফিতনা থেকে মাহফুজ, দাজ্জালের ফিতনা থেকেও মাহফুজ। তাহলে হবে কোথায়? হবে তৃতীয় পবিত্রতম মসজিদ, তৃতীয় পবিত্রতম জায়গা যেখানে ইবাদতের জন্য সফর করা যায়। ইবাদতের জন্য পৃথিবীর 3টা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করলে গুনাহ হবে। কেউ যদি বলে আমি দারুল উলুম দেওবন্দ যাব, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব, আজহার বিশ্ববিদ্যালয় যাব, এমনকি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব, তাহলে কিছু নেকি পেতে পারি, এই নিয়তে যদি যায় গুনাহ হবে। মসজিদে নববীতে সালাত আদায় করব, এই নিয়তে যাবে, নেকি পাবে। মসজিদে নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব, এটা ভিন্ন কথা। কিন্তু আমার নিয়ত যে আমি মসজিদে নববীতে যাব, এই সফরে নেকি আছে। তাহলে এরকম 3টে জায়গা আছে, যে 3টে জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। তার 3 নম্বর জায়গা মসজিদ আকসা। আজ থেকে 80-90 বছর আগে একজন হাজি যখন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে চলতো, তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল, যারা বাই রোড যাতায়াত করত অথবা যারা সমুদ্র পথে যাতায়াত করত, তারা চেষ্টা করত একসাথে 3টে মসজিদই দেখে আসতে। যেমন এখন আপনারা হজ ওমরায় গেলে 2 মসজিদ দেখেন, তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে উম্মতে মুহাম্মাদের গুনাহের কারণে। উম্মতে মুহাম্মাদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত, যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না, যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাই না। আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে 70 বছরের বেশি কাল থেকে। সম্মানিত উপস্থিতি, এবং এই জেরুজালেমের বাবুল লুদ, লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবে। সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন, অপরিসীম এবং অপরিহার্য। এখান থেকে আমাদের শিক্ষা কি? এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, এই যে জেরুজালেম বা এই যে মসজিদ আকসা, মুসলমানেরা 2 বার বিজয় করেছে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তার নিকটে চিঠি লেখেন, 4000 সাহাবী সেই দিন উপস্থিত ছিল। কি চিঠি লেখেন? যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না আসলে। তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসছেন, অসংখ্য পাদ্রী, পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে, অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম। সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে, তারা অপেক্ষায় আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসবে। আর তিনি প্রবেশ করছেন, তখন তিনি উটের রশি ধরে টানছেন। তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খলিফা আর কে চাকর। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তো চিনেন যে ইনি আমাদের খলিফা। তো উনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন, আমিরুল মুমিনিন করেছেন কি? লায়ানজুরু ইলাইনার রোমান নাজরাতা কিল্লাহ, আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো, ঠাট্টা করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজ্জানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। আমরা ছিলাম মরুভূমির রাখাল, পৃথিবীর কেউ আমাদের চিনত না, জাহেলি যুগে কেউ আমাদের চিনত না। আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি, এটা আমার কাছে কল্পনারও বাইরে, স্বপ্নেরও বাইরে। এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই যে সম্মান, এই যে মর্যাদা, এটা অর্জন আমরা জামা কাপড়, ঢং ঢিঠাং,
বুদ্ধিমত্তা, চালাকি, কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি। এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ, পবিত্র কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণের ভিত্তিতে। বলেন আল্লাহু আকবার। এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা, যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন, মসজিদে আকসায় যেতে পারে না কেন, বঞ্চিত কেন? আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আকসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন, আর আমরা বঞ্চিত কেন? আমরা ইসলাম থেকে, পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি। আমল, আখলাক, আকীদা, সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো। তার আগে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কথাটাও বলে দিই। দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও, আমি আমার বই বিস্তারিত, আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কীভাবে বিজয় করলেন, হিত্তিনের যুদ্ধ কি হলো। সেখানকারও সারমর্ম হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভরসা। মুসলমানেরা কোনো যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাই। খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে, তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি, সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি, এটা জানা নাই। হিত্তিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখনও সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর কাছে টাকা পয়সা, ধন দৌলত, কৌশল, সেনাবাহিনী খুবই শক্তিশালী, এটার প্রমাণ খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল, কিন্তু তাহলে বিজয় কেন? আল্লাহর সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা, ভরসা এবং বিশ্বাস। এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিতা কোথায় ঘটেছে? আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব, এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি, তখন আমার মনে হয়েছে, আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক। আবারও বলি, ফেরাউনের যুগের বানু ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বানু ইসরাইল আর এখনকার বানু ইসমাইল এক। এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটাও বলি। আপনি যখন সূরা বাকারা পড়বেন, সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সময় যাবৎ বানু ইসরাইলের ঘটনা বলেছে। তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি। এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে, এত বিস্তারিত কেন? নিশ্চয় বানু ইসরাইলের ঘটনার উম্মতে মুহাম্মাদের সাথে কোনো কাজ আছে। বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরাইলের ঘটনার কোনো কাজ আছে, এই জন্য আল্লাহ বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছেন। এবং বানু ইসরাইলের ঘটনা পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার, কতটা হীনম্মন্য এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল বানু ইসরাইলেরা। তার দুই একটা উদাহরণ বলি, বেশি না বললেও সূরা বাকারাতে বিস্তারিত পাবেন, আমার ওই বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন। দুই একটা কি, এই বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন। বানু ইসরাইলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে, নিজে চোখে দেখেছে। কোন ফেরাউন? যেই ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এই সেই ফেরাউন যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো। এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা তোমার প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কি দেখবি? চোখের সামনে ফেরাউন ডুবে গেল। তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা আলাইহিস সালামকে বলতে পারে তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করি না, তোমার আল্লাহকে সরাসরি দেখতে চাই। এরকম অসংখ্য ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক, আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন, মান্না সালওয়া। তো তারা মুসা আলাইহিস সালামকে বলছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল, ডাল, গম, পেঁয়াজ, রসুন এগুলো উৎপন্ন করে, এই এক খাবার ভালো লাগে না। তখন আল্লাহ বলছে ঠিক আছে, এই চাল, ডাল, রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল ভূমিতে যাও, মরুভূমিতে তো এগুলো হবে না।
এই ঘটনাগুলো ঘটতেছে মরুভূমিতে, ওই জমি আজও মরুভূমি। আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান, যে তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে, এর চারপাশ শত শত কিলোমিটার মরুভূমি, যেটাকে বলা হয় সিনাই মরুভূমি। এই মরুভূমির মধ্যেই 40 বছর বানি ইসরায়েলরা ঘুরপাক খেয়েছিল। তাহলে তো এই মরুভূমি পার হয়ে যেখানে সবুজ শ্যামল এলাকা আছে, ওইটা বিজয় করতে হবে, ওখানে যাও, জিহাদ করো। বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। তাহলে যাদের জন্য আল্লাহ পাথর ফেটে 12টা ঝর্ণাধারা তৈরি করলেন, তাদের জন্য, তাদের চোখের সামনে, ওই ইস্তাসকা মূসা লিকওমিহি ফাকুল নাজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, যখন মুসার কওম মুসাকে বলেছিল পানি দাও, মরুভূমিতে পানি নাই, আর সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না, এই মরুভূমির পাশে, এই তুর পাহাড়ের পাশেই লোহিত সাগর, এই সব লবণাক্ত পানি খাওয়া যায় না, পানির ব্যবস্থা করো। তখন আমি মুসাকে বললাম, মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো, পাথরে আঘাত করলো, 12টা ঝর্ণা তৈরি হলো তাদের চোখের সামনে। খাবারের ব্যবস্থা কোথায় হবে? মরুভূমিতে খাবার নাই, জান্নাত থেকে খাবার আসে। তাহলে জান্নাত থেকে খাবার আসে, পাথর থেকে পানি বের হয়। ফেরাউন ডুবতে দেখেছে চোখের সামনে, তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ করো, বলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তখন আমার চিন্তা চেতনা এবং আমার গবেষণা যে বানু ইসরাইলের এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে, মানে একদিন উম্মতে মুহাম্মাদি এদের মতো হয়ে যাবে, মানে একদিন উম্মতে মুহাম্মাদি বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে। কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি। আমার এটা গবেষণা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। আমার গবেষণা হচ্ছে যে বানু ইসরাইল এরা তো নবীর সন্তান। এই যে যারা বলতেছে যে আমরা তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবো না, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ, তো নবীর সন্তান। কোন নবীর সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইউসুফ কুয়াতে নিক্ষিপ্ত হয়ে ভাইয়েরা ফেলে দিয়েছে, ওখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়েছে। তারপরে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 300-400 বছর পর মুসা আলাইহিস সালাম, একই বংশ। ইউসুফ আলাইহিস সালাম যেই বংশ, মুসা আলাইহিস সালাম ওই বংশ। ইউসুফ আলাইহিস সালামের 300-400 বছর পর মুসা আলাইহিস সালাম। তাহলে 300-400 বছরে এত পরিবর্তন নবীর সন্তানদের কেমনে সম্ভব? এর আর দ্বিতীয় কোনো উত্তর নাই যে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর ইউসুফ আলাইহিস সালামের যাদের সাথে জোট ছিল তাদের যখন পতন হয়, আর ফারাওদের যখন উত্থান হয়, তখন এরা আগের সরকার আর আগের সরকারের সাথে যাদের জোট ছিল, উভয়ের উপর জুলুমের স্টিম রোলার চালায় ফারাওরা। তাহলে আগের সরকারের জোট সরকারকে ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী ছিল, আর তার ভাইয়েরা 12 ভাই, ওই 12 ভাইয়ের জন্য 12টা ঝর্ণা তৈরি হয়েছিল। 12 ভাইয়ের সন্তানের জন্য নদীতে যখন আল্লাহ বলেছিল যে সমুদ্রের রাস্তা তৈরি হও, 12টা রাস্তা তৈরি হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের 300-400 বছর পরের পরবর্তী বংশধরের জন্য 12টা রাস্তা তৈরি হয়েছিল। আর পাথর ফেটে 12টা ঝর্ণাও বের হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের 300-400 বছর পরবর্তী বংশধরের জন্য। এরা নবীর সন্তান। তাহলে এই 300-400 বছর ফেরাউনের গোলামি করতে 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 অন্তর ছোট হয়ে গেছে, আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে, গোলামের কোনো আত্মমর্যাদা থাকে না, নেতৃত্বের গুণ হারিয়ে ফেলেছে, মিথ্যা বলা, চুরি, ডাকাতি, দুর্নীতি, যত রকমের ধোঁকাবাজি, শঠতা, সকল কিছু গোলামি করতে করতে শিখে ফেলেছে। কেননা যখন একটা মানুষ গোলাম হয় তখন এগুলো শিখতে বাধ্য হয়। ধরেন আপনার এখানে সামনে যদি 2 জন গোলাম উপস্থিত করে দিয়ে আমি এটা একটা রুটি, খাবারের রুটি আমি এভাবে নিক্ষেপ করলাম, তোমরা মারামারি করে খাও, তো এই রুটিটা মারামারি করে নেওয়ার জন্য ওদের 2 জনকে ধোঁকাবাজিপূর্ণ আচরণ করতে হবে, মারামারি করতে হবে, মিথ্যা বলতে হবে, একজন আরেকজনকে ঠকাতে হবে, তাহলে নিতে পারবে। তাহলে এই যে পরস্পরকে ঠকানোর প্রতিযোগিতা, এটা গোলামের মধ্যে তৈরি হয়। তাহলে দীর্ঘ 250-300 বছর ফেরাউনের গোলাম থাকার কারণে নবীর সন্তানরা এরকম হয়ে গেছে। এবার উম্মতে মুহাম্মাদি, আমরা তো উম্মতে মুহাম্মাদি, ফারুকের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি, এদের অবস্থা এরকম কেন? এরাও হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে 200 বছরের গোলাম ছিল। শুধু আমরা না, আফ্রিকার মুসলমানেরা থেকে শুরু করে পাকিস্তান, ভারত থেকে শুরু করে পৃথিবীর প্রায় 90% অঞ্চলের মুসলমানেরা ইউরোপের গোলাম ছিল 200-250 বছর। আমরা যখন বাদশাহ আলমগীরের জামানায় ছিলাম, আমি চিন্তা করি, আমার কল্পনা শক্তি বলে যে বাদশাহ আলমগীরের জামানায় যখন মুসলমানেরা ছিল তখন মুসলমানেরা মিথ্যা বলা জানত না। কেন? তখন রাজা, বাদশাহ,
তখন আত্মমর্যাদা ভিন্ন, আত্মসম্মান ভিন্ন। পুরো ভারতের 5 ভাগ জমির 1 ভাগ জমি শুধু মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ আছে। তুমি মিথ্যা বলবে কেন? ধোকা দিবে কেন? মারামারি কাটাকাটি করবে কেন? কিন্তু যখন ব্রিটিশদের অধীনে 190 বছর গোলাম, তখন গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে, বানু ইসরাইল হয়ে গেছে। ধোকাপূর্ণ আচরণ, শঠতা আচরণ, দুর্নীতি প্রবেশ করে গেছে। একই অবস্থা আফ্রিকার মুসলমানদের, এবং তাদের অবস্থা আমাদের চাইতে খারাপ। কেন খারাপ? ব্রিটিশদের চাইতে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স, স্পেন আর ইতালির কলোনি। ইংল্যান্ডের কলোনির চাইতে নিকৃষ্ট কলোনি। আমাদেরকে তো ইংল্যান্ডেরা ন্যূনতম স্বাধীনতা দিয়ে গেছে, স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদেরকে ন্যূনতম স্বাধীনতাটুকু দেয়। অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে, তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সের। এখন আজকের কথা বলছি, তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে। তুমি বাইরের কোনো দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না, কোনো পররাষ্ট্রনীতি চলবে না, সব হবে ফ্রান্স কেন্দ্রিক। এখনকার কথা বলছি, আজকের কথা বলছি। তোমার সেনাবাহিনীকে সকল ট্রেনিং দিবে ফ্রান্স। তোমার দেশের সকল খনিজ সম্পদ একমাত্র ফ্রান্স উত্তোলন করতে পারবে, বিক্রি করতে পারবে। আফ্রিকা কোটি কোটি টাকার খনিজ সম্পদের উপর ভাসতেছে, কিন্তু পুরো খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে কারা? ইউরোপিয়ানরা। আর ওই খনিজ সম্পদ যেন ইউরোপিয়ানরা নিয়ে যায়, তার জন্য গার্ড দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ আর্মি, পাকিস্তান আর্মি যুদ্ধ করে। তো সম্মানিত উপস্থিতি, এই আফ্রিকানদেরকে যখন আপনি ইতালি, ফ্রান্স, স্পেনের মাটিতে দেখবেন, তখন দেখবেন তারা বাঙালি মুসলমানদের চাইতে বেশি মিথ্যুক, বাঙালি মুসলমানদের চাইতে বেশি ধোঁকাবাজ, বাঙালি মুসলমানদের চাইতে বেশি শঠতাপূর্ণ আচরণ করে। আর বাঙালি মুসলমানদের যখন দেখবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, পাকিস্তানের মুসলমানদের যখন ইউরোপে দেখবেন, তখন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে, সার্টিফিকেট থেকে শুরু করে, যে আবেদন সাবমিট করেছে আবেদন সাবমিট থেকে শুরু করে, সরকারের কাছে বেনিফিট নিবে যে আমার কয় ছেলে মেয়ে কোথায় পড়ে, আমি কি চাকরি করি, কত টাকা ইনকাম করি, প্রত্যেক ধাপে মিথ্যা বলতেছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত। সে মুসলমান, হাজি, নামাজি, ওমরাকারী, কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এবং মিথ্যা বলতেছে কাদের কাছে? ইহুদি খ্রিস্টানদের কাছে মিথ্যা বলতে, 2টা টাকা বেশি পাওয়ার জন্য। এটা হচ্ছে গোলামের নেচার, গোলামের স্বভাব। এই জন্য আমরা হয়ে গেছি এই যুগের বানু ইসরাইল। এই যুগের বানু ইসরাইল যে তার প্রমাণ কোথায়? তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন, যে ফিলিস্তিন দিয়ে আলোচনা শুরু করেছি। কিভাবে বলছে এই ফিলিস্তিন প্রমাণ? আল্লাহ ওই বানু ইসরাইলের উপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে। ফেরাউনের কথা আল্লাহ কি বলছে? ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম। তোমরা বানু ইসরাইল গোলাম না? তোমাদের গোলামের প্রমাণ কি? তোমাদের ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে, মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে। তো আমরা যে গোলাম, তার প্রমাণ কি? দেখো, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে 50,000-এরও অধিক নারী, পুরুষ, শিশুকে গত 1.5 বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে। পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি। এর চেয়ে বড় গোলামির প্রমাণ আর কি নেবেন? যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম, এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে না। পৃথিবীর কোনো যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি, হাসপাতাল পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত, স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি। পুরো গাজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে। মাথা গুজার মতো ঠাঁই এরকম একটা ছাদ পর্যন্ত নাই, সবাই তাঁবুর নিচে। ঠিক রোহিঙ্গারা যেভাবে তাঁবুর নিচে, সেভাবে তাঁবুর নিচে।